হ্যালো বন্ধুরা, আমি উপাসনা চলে এসেছি ১ মাস বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে। পাহাড়ে গেছি আমি কোন সেই জানুয়ারি মাসে, আর ব্লগ আমি পোস্ট করে যাচ্ছি আগস্ট মাস অবধি। এই ভিডিও ক্লিপটা পর্যন্তই আগের ভিডিওটা শেষ করেছিলাম। এখন এখান থেকেই নতুন ভিডিও শুরু করছি। এই ব্লগটা হতে চলেছে শিটংয়ে কিভাবে আমরা দ্বিতীয় দিনটা কাটিয়েছিলাম তার উপর। প্রথমে ঘুম থেকে উঠেই রুমের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। রুমের মধ্যে সবাই ঘুমাচ্ছিল বলে প্রথমে আমি ভাবছিলাম যে বেরাবো কি বেরাবো না একা একা। তারপর দেখলাম যে বাইরে অনেকেই গেছে, তাই সাহস করে উঠে বেরিয়েই পড়েছিলাম। ভিডিওতে দেখে প্রপার ভাবে বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু সূর্যের প্রথম আলোটা যেন কাঞ্চনজঙ্ঘাকে পুরো সোনালি করে তুলেছিল। বেশ কিছুক্ষণ ধরে একভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা হোমস্টের কাছাকাছি বাকি হোমস্টে আর চা বাগানগুলোতে আমি আর দিদিভাই মিলে হাঁটতে বেরিয়ে গেছিলাম। পাঠিয়ে দে স্যার, আমাকে 1 সপ্তাহ রেস্ট নিতে বলেছে, ওয়েদার চেঞ্জ হাওয়া বদল করতে বলেছে। অফিস থেকে সিক লিভ আর কলেজের এক্সাম না দিতে গিয়ে ঘুরে বেড়ানোর পরে আমার দিদিভাই এমন একটা মন্তব্য করেছিল। মর্নিং ওয়াক করে রুমে এসে চা ঠা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। প্রথম ব্লগে আমি রান্নাঘরের ভিডিওটা নিতে না পারলেও দ্বিতীয় ব্লগে আমি নেওয়ার পুরোপুরি চেষ্টা করেছি। এটা ছিল আমার শিটং ডে 2 লুক। প্রচণ্ড ঠান্ডার কারণে আমার স্কিন ফেটে গিয়ে স্কিনে প্রচণ্ড রকমের র্যাশ বেরিয়ে গেছিলো। দ্বিতীয় দিনের শুরুতেই আমরা চলে গেছিলাম 200 বছরের পুরনো এই মনেস্ট্রিটাতে। হাওয়াতে এই টিবেটিয়ান ফ্ল্যাগগুলো যে কতটা সুন্দর লাগছিল। পাহাড়ের প্রত্যেকটা রাস্তাতেই প্রায় টিবেটিয়ান ফ্ল্যাগগুলো দেখা যায়। এগুলোর কিন্তু এক একটার মানে রয়েছে আলাদা আলাদা। এর নীল রং আকাশ বা মহাকাশকে ইঙ্গিত করে, সাদা রং বাতাস বা বায়ুকে ইঙ্গিত করে, লাল রং হচ্ছে আগুনের প্রতীক, সবুজ রং জলের প্রতীক এবং হলুদ রঙের দ্বারা পৃথিবীকে বোঝানো হয়। মনেস্ট্রি দেখা শেষ করে আমরা চলে গেছিলাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পট রয়েছে, আর বেশিরভাগ মানুষই এখানে ছবি তুলছিল বা ভিডিও করছিল। সেই সুযোগে আমিও মুন্নুকে দিয়ে ভিডিও করে নিয়েছি। আর এটা ছিল আমার সেকেন্ড ডের ফুল লুক। সেখান থেকে আমরা চলে গেছিলাম অরেঞ্জ গার্ডেনে, যেখানে কমলা লেবুতে হাত দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল, কিন্তু আমরা পেরে নিয়েছি। আফটার অল বাঙালি বলে কথা, 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি আর একটাও কমলা লেবু পারবো না, তা কখনো হয়? সেখান থেকে চলে গেছিলাম পাইন ফরেস্টে। ওপরে একটা মন্দির ছিল, কিন্তু ভিডিওর লেন্থটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে ওই ক্লিপটা আমরা দিতে পারিনি। তারপর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা রিলস বানাতে বসে গেছিলাম। রাতে ডিনার করার পর বাইরে এরকম পাইচারি করছিলাম। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রির 12:30। আর হ্যালো করো সবাই, হ্যালো 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 হ্যালো। কি রে দেখা যাচ্ছে না ওকে, শুধু কান দুটো। কেউ না, এ কি কেউ না। ওকে, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। এই দেখ বলছিস। আর আজকের ভিডিওটা এতটা অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।